আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির উদ্দেশ্য করে ভাষণ দিতেছেন, হে লোক সকল, তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলার ইবাদত করবা, দ্বীনের বিধান সম্পর্কে তাদেরকে কথা বলতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলা শেষ করে দিয়েছেন, ওনার একজন উম্মত বলতেছেন, আল্লাহর পয়গম্বর, এই সমাজের মধ্যে আমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তারা তো আমার উম্মত, আর আমি হলাম এই জামানার নবী, তাদের মধ্যে থেকে তো জ্ঞানী তো আমি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, তোমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি হলাম আমি। কিন্তু আমি শব্দটা আল্লাহ তাআলা পছন্দ করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি বলছো এখানে সবচাইতে বড় জ্ঞানী তুমি, কিন্তু তুমি সবচাইতে বড় জ্ঞানী না, তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আরজি করলেন, মালিক হে, আমার চাইতে আরো যিনি সবচাইতে বেশি জ্ঞানী, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার থেকে আমি এলেম অর্জন করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার চাইতে যিনি আরো বেশি জ্ঞানী, আমি তার কাছ থেকে জ্ঞান নিতে চাই, জ্ঞান শিখতে চাই। আল্লাহ বললেন, তুমি যদি তার কাছ থেকে জ্ঞান যদি নিতে চাও আর যদি শিখতে চাও, হ্যাঁ মূসা, তাহলে তুমি একটা নদী আছে, যে নদীর মধ্যে একটা নদীর পানি দুই রকম, অর্থাৎ দুই রঙের পানি আছে, ওইখানে এমন একটা নদীর নাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে মূসা, মাজমা আল বাহরাইন, দুই মিলনস্থল নদী, অর্থাৎ নদীটা একই কিন্তু নদীর পানি দুইটা ভিন্ন রকম, এরকম নদী দেখছেন কিনা? আল্লাহ তাআলা এমন নদীর কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সাথী হযরতে ইউশা ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলছেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذ نسيت وقل عسى أن يهديني ربي لأقرب
لأقرب من هذا رشدا. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله 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 এই কালিমার জন্য বিলাল এই কালিমার জন্য বিলাল পাথর চাপা বুকেতে জান চলে যায় মন চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, শারীরিকভাবে সুস্থ রাখছেন, হায়াত দিয়েছেন, কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক আনায়াত করেছেন। সেই জন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ কত মানুষ জুমার নামাজ পড়ছে ছিল, কিন্তু এই সপ্তাহে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাদের এই এলাকা থেকেই 2 জন চলে গেছে। তাহলে হায়াত মওত রিজিক সব কিছু আল্লাহ তাআলার হাতে। আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী পৃথিবী চিরদিন থাকার জন্য আমরা কেউ আসি নাই, আর চেষ্টা করলেও আমাদের দ্বারা থাকা সম্ভব হবে না। যে জীবনের যা কিছু আমরা অর্জন করছি সব কিছু যদি আমরা বিলিয়ে দিই, 1 সপ্তাহ 1 মাস হায়াতের জন্য সম্ভব হবে না। তো আল্লাহ যারা আমাদেরকে পাঠাইছেন, আসলে দুনিয়া ছেড়ে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াটা হলো একটা মোহ মায়ার জিনিস, থাকতে মন চাই। হ্যাঁ, যার যত টাকা পয়সা হইতেছে, দিন যতই যাইতেছে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করতেছেন, টাকা পয়সার মালিক বানাইতেছে, অবস্থান ভালো হইতেছে, আর দুনিয়ার প্রতি মহব্বত বাড়তেছে। কথায় আছে যে যখন সুখে পড়ে তখন আর থাকতে পারে না। যখনই দেখা যায় ছেলে সন্তান বড় হয়েছে, একটু কামাই রোজগার করতে পারে, বাবার হাল এখন সন্তান ধরছে, এখন আরামসে খাইব, কিন্তু এখন আর থাকার সময় নাই, চলে যেতে হয়। তাহলে আসলে দুনিয়াটা অল্প দিনের সময়, আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, অল্প দিনের জিন্দেগি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিছেন, নিয়ম দিছেন, আহকাম দিছেন, যে নিয়ম জানে আমরা মেনে চলি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা মানুষের যে বড় বড় ভুলগুলো আছে, আমরা অনেক বড় বড় ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধরাই না। ডাক দে কোন আসমান থেকে, এই আমার এই মুখ বান্দা, তুই ভুলটা করছো। অথবা কারো মাধ্যমে আল্লাহ তাআলা কই না, বান্দা তুমি তো মনে আজকে হারাম কাজটা করছো, শুধরে ফেলো। আল্লাহ আমাদেরকে ছাড় দেন। কিন্তু কোনো নবীরা, কোনো ওলিরা যখন সামান্য ভুল করতেন, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি ডাক মারতেন, এই কাজটা তোমার ভুল হয়ে গেছে। সরাসরি আল্লাহ ডাক দিতেন, কারণ যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত বেশি, তাদের অল্প ভুলটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল বড় হয়ে যায়। আর আমরা যখন পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, আমাদের ভুলও বেশি হইতেছে, কিন্তু পিছনে ডাক দেওয়ার কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সামান্যটুকু অল্প যদি তারা কথা বলতে একটু ভিন্ন ভাষায় যদি তারা কথা বলে ফেলছে, যেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আল্লাহ সরাসরি ডাক দিয়ে ধরাই দিয়েছেন, বন্ধু তোমার এই কাজটা আমার কাছে পছন্দ হয়েছে না, সরাসরি আল্লাহ তাআলা ধরাই দিতেন। তো আল্লাহর পয়গম্বর ছিলেন একজন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি আপনারা সবাই? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার জলিলুল কদর 4 জন নবীদের মধ্যে একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও কিছু উম্মত আছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে যে সকল মানুষকে উম্মত বানাইছে, ওনার অনুসারী বানাইছে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার এই জাতির উদ্দেশ্যে কথা বলতেছেন, ভাষণ দিতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির উদ্দেশ্য করে ভাষণ দিতেছেন, হে লোক সকল, তোমরা নামাজ পড়, আল্লাহ তাআলার ইবাদত করবা, দ্বীনের বিধান সম্পর্কে তাদেরকে কথা বলতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলা শেষ করে দিয়েছেন, ওনার একজন উম্মত বলতেছেন, আল্লাহর পয়গম্বর, এই সমাজের মধ্যে আমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তারা তো আমার উম্মত, আর আমি হলাম এই জামানার নবী, তাদের মধ্যে থেকে তো জ্ঞানী তো আমি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, তোমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি হলাম আমি।
কিন্তু আমি শব্দটা আল্লাহ তাআলা পছন্দ করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি বলছো এখানে সবচাইতে বড় জ্ঞানী তুমি, কিন্তু তুমি সবচাইতে বড় জ্ঞানী না, তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আরজি করলেন, মালিক হে, আমার চাইতে আরো যিনি সবচাইতে বেশি জ্ঞানী, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার থেকে আমি এলেম অর্জন করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার চাইতে যিনি আরো বেশি জ্ঞানী, আমি তার কাছ থেকে জ্ঞান নিতে চাই, জ্ঞান শিখতে চাই। আল্লাহ বললেন, তুমি যদি তার কাছ থেকে জ্ঞান যদি নিতে চাও আর যদি শিখতে চাও, হ্যাঁ মূসা, তাহলে তুমি একটা নদী আছে, যে নদীর মধ্যে একটা নদীর পানি দুই রকম, অর্থাৎ দুই রঙের পানি আছে, ওইখানে এমন একটা নদীর নাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে মূসা, মাজমাল বাহরাইন, দুই মিলনস্থল নদী, অর্থাৎ নদীটা একই কিন্তু নদীর পানি দুইটা ভিন্ন রকম, এরকম নদী দেখছেন কিনা? আল্লাহ তাআলা এমন নদীর কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সাথী হযরতে ইউশা ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলছেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। একদিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কিছু কাফেররা আসছে, আয়েশা বলতেছেন, মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি নাকি সত্য নবী? আল্লাহর রাসূল বলতেছেন, হ্যাঁ আমি তো সত্য নবী। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি সত্য নবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার, আপনি বলেন তো বাদশাহ জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? বাদশাহ জুলকারনাইন। 2 নাম্বার প্রশ্ন, আপনি বলেন তো আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কি জানা আছে, আপনি আমাদেরকে বলেন। 3 নাম্বার প্রশ্ন, আপনি বলেন তো রূহ কি জিনিস? কয়টা প্রশ্ন করছে? 3টা। কার কাছে? আমাদের নবীর কাছে 3টা প্রশ্ন করলেন। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি সত্য নবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমরা আগামীকালকে আসো, আমি তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দেব। কি বলছে? আগামীকালকে আসলে আমি 3টা প্রশ্নের উত্তর দিব। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই দিন বলছে আল্লাহ রাসূল আগামীকালকে আইসো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব, 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আল্লাহর রাসূলের কাছে কোনো ওহী আসতেছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, যে মানুষগুলো বলতেছে মুহাম্মদ তুমি না বলছিলে আগামীকালকে উত্তর দিবা, তারা এসে বলতেছেন মুহাম্মদ উত্তর দাও। কারণ আল্লাহ রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না, তিনি সব আল্লাহর কাছ থেকে যখন নির্দেশ পাইতেন তখন তিনি বলতেন। 1 সপ্তাহ হয়ে গেছে, রাসূলের কাছে কোনো ওহী আসতেছে না। আর যে মানুষগুলোকে বলছিল আগামীকালকে আসো, তারা আল্লাহ রাসূলের কাছে আসতেছে, রাসূল কোনো উত্তর দিতে পারতেছেন না। তারা সমাজের মধ্যে আল্লাহ রাসূলের বদনাম করে বেড়াইতেছে। মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করছিলাম, মুহাম্মদ উত্তর দিতে পারতেছে না। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, আল্লাহ রাসূলের কাছে ওহী আসতেছে না। আল্লাহ রাসূল তো পাগলের মতন হয়ে গেছে, যে রাসূলের কাছে দৈনিক 5 বার, 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত ওহী আসে, সে রাসূলের কাছে একবার ওহী আসতেছে না। মাস চলে যাইতেছে, সপ্তাহ চলে যাইতেছে, এমনকি 6 মাস হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে ওহী আসে না। এবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকাইয়া বলতেছেন, মালিক তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? আমার কাছে তো কোনো ওহী আসতেছে না। আমার কাছে তারা 3টা প্রশ্ন নিয়ে আসছিল, আমি বলছিলাম আগামীকালকে উত্তর দিব। তারা তো সমাজের মধ্যে কথা বলে বেড়াইতেছে। মুহাম্মদের কাছে যে বুটটা আসতো, সে বুটটা এখন আর আসে না। নাউজুবিল্লাহ। তোমার জিব্রাইলকে তারা বদনাম করতেছে, আমার নামেও তারা বদনাম ছড়াইতেছে, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস পরে আয়াত নাজিল করে জানাইছেন, হাবিব আমার, আপনি যখন কোনো কথা বলবেন তখন বলবেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি যখন কোনো কথা বলবেন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি বলবেন না যে আমি আগামীকালকে উত্তর দিব, কারণ উত্তর দেওয়ার ক্ষমতা তো আপনার কাছে নাই। কারণ আমি যদি আল্লাহ না জানাই,
হাবিব আমার, আপনি এভাবে বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমি আগামীকালকে উত্তর দিব। ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছে, শুধু ইনশাআল্লাহ বলছে না। আল্লাহ রাসূল যদি বলতেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে তোমার উত্তর দেওয়া দিব, তাহলে আল্লাহ ওহী পাঠাইতেন। কিন্তু নবী যখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আমার হাবিবের কাছে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, দীর্ঘদিন ওহী আসা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ উম্মতকে জানাই দিয়েছেন, হ্যাঁ উম্মতেরা তোমরাও শোনো, তোমরা যখন কোনো কথা বলবা তখন বলবা কথার শেষে ভাই আগামীকালকে দাওয়াত আছে, আসতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসে তাহলে আসবো, আমার এমুক জায়গায় যাইতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসে আগামীকালকে আসবো। কিন্তু আপনি যদি বইলা ফেলেন না যে আগামীকালকে আসবো, কারণ আপনি জানেন না আপনি কালকে বাঁচবেন কিনা। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, হাবিব আপনি যখন কোনো কথা বলবেন কথার শেষে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ আগামীকালকে আমি উত্তর দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেওয়ার পরে ওই তিনটা প্রশ্ন যে করছিলেন, তিনটা প্রশ্ন এক এক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানাই দিয়েছেন। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জ্ঞানী মানুষের সন্ধান করার জন্য বের হয়ে গেছেন। সাথে হযরত ইউশা ইবনে নুন ওনাকে সাথে নিয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন ওই ব্যক্তিকে তোমরা কোথায় পাইবা, তো পাওয়ার জন্য তোমরা মৃত মাছ নিবা, যে মাছ মারা গেছে এমন মৃত মাছ তোমরা সাথে নিবা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীর সাথে মৃত মাছ কিছু নিলেন। আর আল্লাহ জানাই দিয়েছেন এই মৃত মাছগুলা তোমাদের যেই তলে আছে, তলে থেকে যখন বের হয়ে লাফ দিয়ে বের হয়ে যে দিক দিয়ে যাইবা, মনে করবা ওই দিক দিয়ে তোমাদের যে জ্ঞানী মানুষটা সেখানে বসা আছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ইউশা ইবনে নুন দুইজন চলতে শুরু করলেন। চলতে চলতে তারা এক জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছেন। পেটে খিদা লাগছে, অল্প কিছু মাছ খাইছেন, যে মাছগুলো আনছেন কিছুটা খাইছেন। আবার তারা কিছু পথ আবার চলতে শুরু করছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুমিয়ে গেছেন। আর ইউশা ইবনে নুন যিনি তার সফর সঙ্গী ছিলেন, তিনি দেখতেছেন তলে থেকে মাছটা লাফ দিয়ে বের হইয়া ওই তিনি সমুদ্রের পথ দিয়ে মাছটা চলতে শুরু করছে। আর যে দিক দিয়ে যাইতেছে একটা গর্ত হয়ে যাইতেছে। তিনি চিন্তা করলেন আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছেন, এখন যদি আমি তাকে ডাক দিই তাহলে বেয়াদবি হবে। ঘুম থেকে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন, ওঠার পরে আর ইউশা ইবনে নুনের মনে নাই যে কথাটা বলার জন্য মাছ যে তার এই তল থেকে যে বের হয়ে গেছে। আবার তারা চলতে শুরু করছে। চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন আমার তো এখন ক্লান্ত লাগতেছে, পেটে খিদা, মাছ কোথায় দো। ইউশা ইবনে নুন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই মাছটা তো আমরা যে পাথরের কাছে ঘুমাইছিলাম এখান থেকে লাফ দা চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরে এই জায়গাটাই তো আমরা খুঁজতেছি, চলো আবার উল্টা ব্যাক করো। চলতে চলতে গিয়ে দেখেন মাছটা যে দিক দিয়ে গেছে একটা সুড়ঙ্গ করে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সফর সঙ্গী চলতে শুরু করলেন। চলতে চলতে দেখেন একটা পাথরের মধ্যে একজন দবদবে সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি পাথরের মধ্যে বসে আছেন। ওনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের উত্তর দিলেন, বলতেছেন কে তুমি? কো আমি মুসা। কো কোন মুসা? কো আমি বনি ইসরাইলের মুসা। কো কি জন্য আসছো? কো আল্লাহ তাআলা বলছেন আপনি নাকি আমার চাইতে অনেক বড় বিশাল জ্ঞানী, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে আসছি, জ্ঞান জানার জন্য, এলেম নেওয়ার জন্য আপনার কাছে আসলাম। তার মানে হলো জ্ঞান শেখার জন্য, এলেম শেখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইলের পর মাইল অতিক্রম করছে। এজন্য জ্ঞান যদি কেউ শিখতে চায় তাহলে সে যেন নিজের দেশ ত্যাগ করে প্রয়োজনে মাইলের পর মাইল যেন সে অতিক্রম করে, তারপরও যেন সে জ্ঞান অর্জন করে। জ্ঞান আল্লাহ তাআলার কাছে এত দামি জিনিস। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সাথে কথা চলতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি আপনার সাথে তাইকে জ্ঞান শিখতে চাই। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তুমি আমার সাথে তাইকে জ্ঞান শিখবা ঠিক আছে, কিন্তু তোমার তো এমন ধৈর্য নাই তুমি আমার সাথে তাইকে যে জ্ঞান শিখবা। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ ছিল একটু বেশি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মুসা তুমি যে আমার সাথে চলবা, তোমার এমন শক্তি নাই, তোমার এমন ধৈর্য নাই আমার সাথে যে তুমি চলতে পারবা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না ইনশাআল্লাহ আমি আপনার সাথে ধৈর্যের সাথে আপনার সাথে আমি সফর করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি যতক্ষণ না কথা বলবো তুমি কোনো কথা বইলো না, চুপচাপ আমার সাথে চলতে থাকবা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাথে ইউশা ইবনে নুন আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হবেন। কোথাও কোনো জাহাজ, কোনো নৌকা নাই। হঠাৎ দেখে একটা জাহাজ আসতেছে, নৌকা আসতেছে। আসার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ডাক দিছে, কাছে আসলেন। তারা সবাই এই নৌকা দিয়ে অতিক্রম করে যাইতেছে, সাথে কারো কাছে টাকা পয়সা নাই। নৌকার মাঝি হযরত হিজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন, বাড়ার প্রয়োজন নাই। বলছে, হুজুর আপনাদের ভাড়া লাগবে না, আপনাদেরকে আমি ফ্রিতে অতিক্রম করে দিব। নদী পার যখন হয়ে গেলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যাত্রী সহ সবাই যখন নেমে গেলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় হাতুড়ি নিলেন, নিয়ে সেরা নৌকাটাকে একটা ফুটা করে দিছেন, একবারে অল্প জায়গা ভেঙে দিছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে আপনি কামটা কি করলেন? আপনি ওই লোকটা আমাদেরকে একদম ফ্রি ভাবে নৌকাটা অতিক্রম করাইছে, বাড়া নিছে না। আপনি এই বাচ্চার আপনি নৌকাটাকে ছিদ্র করে দিছেন। খিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি না প্রথম বলছিলাম কোনো কথা বলে যাইবে না, আমার সাথে তুমি চলতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার মনে নাই, আমার আর ভুল হইতো না, এবার আমি সামনে যেতে চাই। খিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সামনে যেন কোনো কথা না বলো, চুপচাপ থাকবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। আবার তারা চলতে শুরু করছেন। চলতে 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 আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন। দেখেন একটা সুন্দর একটা যুবক বয়সে একটা ছেলে, যার এখনো দাড়ি মুছ কোনো কিছু উঠে নাই, একদম সুন্দর। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে তলোয়ারটা নিছেন, নিয়ে এই বাচ্চাটাকে একবার হত্যা করে ফেলছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার মাথা গরম হয়ে গেছে, আরে কারবারটা কি? আপনি কেন অনার্থক এই সুন্দর একটা শিশু বাচ্চাকে আপনি হত্যা করলেন? খিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে আমি তো বলছি তুমি যদি আমার সাথে কোনো কথা বলবা না, তোমাকে এবার আমার সাথে রাখা যাবে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার একটা শেষ একটা চান্স দেন, আমি আর কথা কমু না। তারা চলতে চলতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এক এলাকার মধ্যে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, আমাদেরকে খাবার দাও, পানি দাও। কেউ কোনো কিছু দিতেছে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আমরা পয়গম্বর, আমরা উচ্চ লেভেলের মানুষ, আমাদেরকে কেউ পানিও দেয় না, খাবারও দেয় না। আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুনকে বলতেছেন, এখানে একটা দেওয়াল ভেঙে পড়ে আছে, চলো আমরা এই দেওয়ালটাকে একটু মেরামত করে দেব। সবাই যার যার কাজ লেগে গেলেন। সবাই সুন্দর করে দেওয়ালটাকে তারা তিনজন মিলে মেরামত করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কথা বলতে শুরু করছেন। তিনি বলতেছেন, যে মানুষগুলো আমাদেরকে খাবার দিল না, পানি দিল না, কোনো কিছুই দিল না, আমরা কেন অনার্থক তাদের দেওয়ালটাকে নির্মাণ করলাম? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমার সাথে আমার চলা সম্ভব না, তোমাকে আমি আর সামনে নিতে পারবো না, কারণ তুমি বেশি কথা বলতেছো, জায়গা জায়গায় কথা বলতেছো। এখন থেকে এই জায়গা থেকে তোমার সাথে আমার চলাফেরা এখানে স্টপ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর কথা বলে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেই তিনটা ঘটনা আমি ঘটাইছি তুমি তার কারণটা আগে শোনো। এক নাম্বার, যেই ছেলেগুলো আমাদেরকে ফ্রিভাবে নদী অতিক্রম করাই দিয়েছে, যে নৌকাটা ছিল খুব সুন্দর, কিন্তু এই জামানার মধ্যে এর এরিয়ার মধ্যে একজন জালেম বাদশা আছে। ওই জালেম বাদশার কাজ হলো, যখন নতুন নতুন কোনো জিনিস দেখে তার শ্রমিকদের, তখন তারা এটা উঠায় নেওয়া যায়। আর যদি একটু ছিদ্র দেখে, একটু টোড়া দেখে, তখন তারা এটাকে নিতে চায় না। বাহ্যিকভাবে তুমি দেখছো আমি তার নৌকাটা একটু ফুটা করছি, কিন্তু ওই ফুটা করার কারণে তার নৌকাটা ওই জালিম বাদশার কাছে যাওয়া থেকে এটা বেঁচে গেছে। তাহলে আপনি দ্বিতীয়ত যে আপনি ওই বাচ্চাটাকে হত্যা করলেন, কারণ কি? আমি দেখতে পাইছি ওই বাচ্চা সুন্দর, এই বাচ্চাটা ভবিষ্যতে সে নেককার বাচ্চা হবে না, সে বদকার বাচ্চা হবে। সে কুফরি করবে, মানুষকে কুফরি করে, তার মা বাবাকে কুফরি বানাইবে, তার আওলাদ যারা আছে তাদেরকে কাফের বানাইবে, তার হুদা গোষ্ঠী যা আছে সবাইকে কাফের বানায় ফেলবে। এটা আমি আমার বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারছি। এজন্য সে নিজে যেন জাহান্নামী হয় এবং পাশাপাশি অন্যকে যেন জাহান্নামী না বানাইতে পারে, এজন্য তাকে আমি হত্যা করছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মার গর্ভে আরও সবচেয়ে সুন্দর সুন্দর দামি দামি সন্তান দিবে। তাহলে তৃতীয় নম্বর, আপনি কেন ওই সকল মানুষদেরকে দেওয়ালটা নির্মাণ করে দিলেন যারা আমাদেরকে কোনো কিছু খাইতে দেয় নাই? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই বাড়ির মধ্যে যে শিশু বাচ্চারা আছে তারা এতিম, তাদের কোনো অর্থ সম্পদ নাই,
টাকা পয়সা কোনো কিছু নাই। তাদের বাবা মৃত্যুর আগে এই দেওয়ালের নিচে তাদের জন্য স্বর্ণের অনেক টাকা পয়সা রেখে গেছে। দেওয়ালটা এখন ভেঙে গেছে, যদি আমি নির্মাণ করে না দিই তাহলে এখান থেকে টাকাগুলো দেখা যাবে কিছুদিন পরে। আশেপাশের যে মানুষগুলো আছে তারা টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করতে পারে, এজন্য তারা এতিম, তারা দুর্বল। ওই দুর্বল মানুষদের দেওয়ালগুলোকে আমি নির্মাণ করে দিলাম, তারা যেন বড় হয়ে যেন তাদের সম্পদগুলো তারা যেন সঠিকভাবে বুঝে পাইতে পারে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে তিনি চলে গেলেন, আর খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আর সাথে নিলেন না। আমাদের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন যদি না করতেন এমনভাবে, তাহলে সে আরও অনেক মুজিজা দেখতে পারবো, আরও অনেক কেরামতি সে দেখতে পারতো, যা থেকে তিনি আরও শিক্ষা গ্রহণ করতে পারতেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় জায়গায় কথা বলার কারণে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাধা দিয়ে দিয়েছেন, আর তার সাথে তিনি অতিক্রম করেন নাই। এই যে কথাগুলো সব বললাম, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে এক এক করে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তাহলে প্রথমত এইখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান শেখার জন্য তিনি বলেছিলেন, আমাকে যদি মাইলের পর মাইল অতিক্রম করা লাগে তাহলে আমি অতিক্রম করব। তাহলে দিন শেখার জন্য প্রয়োজনে নিজের ঘর ছাড়তে পারবেন, নিজের বাড়িঘর ছাড়তে পারবেন। দাওয়াতে তাবলিগওয়ালা ব্যক্তিরা এই কথাই বলেন যে নিজের দিন শেখার জন্য নিজের ঘর বাড়ি তুমি ছাড়ো, প্রয়োজনে বিভিন্ন জায়গায় অতিক্রম করে তারপরে তুমি দিন শিক্ষা গ্রহণ করো। দ্বিতীয়ত, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে নিজেকে কখনো নিজে বড় মনে করা যায় না। আমার বড় আরেকজন আছে, আমার বড় আরেকজন আছে, আমি যতই জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ হয় না কেন আমার চাইতে আরেকজন কিন্তু বড় আছে, নিজেকে কখনো বড় ভাবা যাবে না। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাইয়া দিয়ে বলতেছেন, মূসা তুমি নিজেকে বড় মনে করিও না, তোমার চাইতে বড় কিন্তু আরেকজন আছে, তার নাম হলো হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে জ্ঞান মানুষের সবচেয়ে একটা দামি সম্পদ। জ্ঞান যদি মানুষের না থাকে, কোরআনের জ্ঞান হোক, জাগতিক জ্ঞান হোক, মানুষের যদি না থাকে তাহলে তার দুনিয়ার মধ্যে চলাটা মুশকিল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জ্ঞানের প্রতি সবচেয়ে জবরদস্ত মেহনতের কথা আল্লাহ তাআলা বলছেন। বিশেষ করে কোরআনের জ্ঞান, দ্বীন ইলমের জ্ঞান আল্লাহ তাআলা শিখার কথা বারবার বলছেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবাইকে জ্ঞান শিখার কথা আল্লাহ রাসূল বলছেন। কেন? কারণ জ্ঞানহীন মানুষ যখন দুনিয়ার মধ্যে তাকে চলাফেরা করে, সে তাকা আর না থাকা সমান, কারণ তার দ্বারা কোনো ফায়দা আসে না। সে নিজেকে রক্ষা করতে পারে না, সে নিজের ইমানকে রক্ষা করতে পারে না, নিজের আমলকে রক্ষা করতে পারে না, নিজের আখলাককে রক্ষা করতে পারে না, সবচেয়ে যে মূল্যবান সম্পদ ইমানকে সে রক্ষা করতে পারে না। এজন্য জ্ঞান এমন এক দামি জিনিস যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠাইছেন তার উম্মতকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। যেই মাত্র মানুষগুলা মুসলমান হয়েছে, প্রথমত প্রত্যেক নবীরাই তার উম্মতদেরকে জ্ঞান শিখাইছেন, ইলম শিখাইছেন, যে ইলম দ্বারা সে দুনিয়াতে সফল কাম হইতে পারবে, আখিরাতেও সফল কাম হইতে পারবে। এই জন্য আজকে আমাদের জ্ঞানের অভাব, আজকে আমাদের শিক্ষার বড় অভাব। আজকে আমরা অল্প লেখাপড়া করলে মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, আমি অনেক কিছু জানি। না, আমি অনেক কোনো কিছুই জানি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা দিয়ে তারা যাইতেছিলেন, তো মূসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে একটা আঙ্গুল দিছিলেন, দিয়ে বলতেছেন, দেখো আমার আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লাগছে, অল্প। সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান আল্লাহ তাআলার কাছে কেমন জানো? আল্লাহ তাআলার জ্ঞান হলো এই সমুদ্র পরিমাণ, আর মানুষের জ্ঞান হলো এই আঙ্গুলের মাথার মধ্যে অল্প যে পানি লাগছে এই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী, আর আমরা কি জ্ঞানী হইলাম? কিন্তু আমাদের জ্ঞান দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা, আমাদের আকল দ্বারা যদি আমরা জাহান্নাম থেকে না বাঁচতে পারি, আখিরাত থেকে, জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের জ্ঞান আর বুদ্ধি দিয়ে যদি আমি আল্লাহ তাআলার আযাব থেকে যদি না বাঁচতে পারি, তাহলে আমার জ্ঞান আর কুকুরের জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য রইল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি তো মুসলমান হয়েছো। কই ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতেছি মানুষ বলতেছে মৃত্যুর পরে নাকি আবার হিসাব হইবি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মৃত্যুর পরে তো আবার হিসাব হবে।
মৃত্যুর পরে যে হিসাব হবে এই হিসাবটা কে নিবে, কে আমাদের কাছ থেকে হিসাবগুলো নেবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবে আল্লাহ তাআলা, এবং সে আল্লাহই আমাদেরকে আবার হিসাব নেবে। তো গ্রাম্য মানুষ সে বলতেছেন, যে আল্লাহর নামাজ পড়ে সবসময় এই আল্লাহ আমাদের হিসাব নেবে? এই আল্লাহ আমাদের হিসাব নেবে। রুকুর সময়, সেজদার সময়, নামাজ দাঁড়ানোর সময় যে আল্লাহু আকবার বলি, সে আল্লাহ কি আমাদের হিসাব নেবে? হে আল্লাহ আমাদের হিসাব নেবে। রুকুর সময়, যাওয়ার সময় যে পড়ে আল্লাহু আকবার, সে আল্লাহ কি আমাদের হিসাব নেবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সে প্রভুই আমাদের হিসাব নেবে। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা যে বলি, সেই প্রভুই কি আমাদের হিসাব নেবে? সে প্রভুই আমাদের হিসাব নেবে। তখন গ্রাম্য সাহাবীটা বলতেছেন, তাহলে তো আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমার মালিক জানে আমি মালিকটা কতটুকু ভালোবাসি, আমার মালিক জানে আমার মালিকের সাথে আমার কি সম্পর্ক। সুবহানাল্লাহ। কারণ গ্রাম্য সাহাবী হওয়ার পরে সে বুঝছে যে আল্লাহ যদি আমার হিসাব নেই, তাহলে আমার হিসাব দিতে কোনো চিন্তা নাই, কোনো বই নেই। কারণ আল্লাহ ছাড়া যদি অন্য কেউ নিত, তাহলে একটা বই আছিল। কারণ আমার মুআমালাত, মুআশারাত সব কিছু আল্লাহর সাথে, কিন্তু হিসাব নেবে আরেকজনেতে, তো আমার হিসাবের একটু বই ছিল। কিন্তু এখন তো আমার কোনো বই নেই, কারণ যে আল্লাহর ইবাদত আমি করতেছি, সে আল্লাহ যদি আমার হিসাব নেয়, তাহলে তার সাথে আমার বোঝাপড়া হয়ে যাব। কারণ সে রব জানে তার সাথে আমার সম্পর্কটা কেমন। সুবহানাল্লাহ। তাহলে যদি রব আমাদের হিসাব নেবেন, ওই গ্রাম্য সাহাবী বুঝলেন যে হিসাবটা তার জন্য সহজ হবে, কারণ রবের সাথে আমার কন্টিনিউ মোলাকাত হয়, রবের সাথে আমার সব সময় ডাকাডাকি হয়। কিন্তু আজকে আমাদের হিসাবের কি অবস্থা হবে? আমরা যে রবকে ডাকি না, আমরা যে আল্লাহকে ডাকি না, সে রবের সামনে দাঁড়িয়ে আমরা কি হিসাব দিব? আমি তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্তই আমাকে খুঁজে পাওয়া যাইতেছে না, আমি আল্লাহ তাআলাকে ডাকতেছি না। আমার মৃত্যু যদি হয়ে যায়, আর রব যদি জিজ্ঞাসা, বান্দা তোমাকে তো দুনিয়াতে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু কি করে আসছো? হিসাব দেওয়ার কিন্তু শক্তি আমাদের নাই। এজন্য এই পৃথিবী ক্ষণস্থায়ী, অল্প দিনের পৃথিবী ছেড়ে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। প্রত্যেক জুমার শেষ আলোচনার একটাই অংশ থাকে যে আমরা যেন আল্লাহ তাআলার মুখী হয়ে যাই, নামাজমুখী হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুমগুলো যেন আমরা মানি। এটাই শেষ আলোচনার অংশ। আমরা যতই আলোচনা করি, যে সকল বক্তাই আলোচনা করুক, দৈনিক হাজার হাজার লাখ লাখ মাহফিল হইতেছে, আলোচনার সারমর্ম একটাই, আমরা কিভাবে নামাজি হয়ে যাই। এই জন্য আমি নিজে যদি নামাজ না পড়ি, আমরা নিজে যদি নিজে থেকে নামাজের প্রতি ভালোবাসা তৈরি না করি, আরেকজন আলোচনা করবে ঠিক আছে, কিন্তু এই কানে শুই না, ওই কানে যদি বাইর করে দেই, তাহলে 1000 কোটি বয়ান শুনলে কোনো লাভ হবে না। আর যদি ছোট্ট একটা কথা যদি আমি আমল করতে শুরু করি, তাহলে এই ছোট্ট কথাটাই আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একজন বড় আল্লাহর ওয়ালা, তিনি আলোচনা করার জন্য স্টেজ উঠছেন, ওঠার পরে তিনি আলোচনা করতেছেন, হ্যাঁ মানুষেরা শোনো, তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানো, নবীজির তরিকায় তোমরা চলো। এমন সময় একজন মুরব্বী ওয়াজের প্যান্ডেল থেকে ওইটা চলে যাইতেছে, তারা জিগাইতেছেন, আরে ওয়াজ শুরু হইতেছেন, আপনি চলে যাইতেছেন? উনি যে কথা বলছেন শুরু দিক দিয়ে যে কথাটা বলছেন, এটাই যদি আমি মানতে পারি, তাহলে পুরো ওয়াজ শোনার আমার দরকার নাই। আমি আল্লাহর হুকুম মানবো, নবীজির তরিকায় চলবো, এটাই আমার জন্য যথেষ্ট। আর 20টি কথা আমি নিতে পারবো না, এই 2টা কথা নিয়ে আমি মাহফিল থেকে চলে যাইতেছি। তাহলে আমি যদি আলোচনা না, বরংস আমি যদি মানার জন্য যদি 2টা বা 1টা কথাই যদি শুনি যে আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, এখন আমি যে কাজটা করবো এটাকে আল্লাহর হুকুমে আছে কিনা, আমি যে খানাটা খাইতেছি এটা আল্লাহর হুকুম কিভাবে খানা খাইতে হয়, আমি যে প্রস্রাব করতেছি আল্লাহর হুকুম নবীজির তরিকায় কিভাবে করতে হয়, আমি যে ঘুমাইতেছি ঘুমের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে কিনা, কিভাবে করতে হয়, প্রত্যেকটা কাজে যদি আমি আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি তালাশ করি, তাহলে আমার হাজার হাজার ওয়াজ শোনার দরকার নাই। আমি অল্প 2 কথাই আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারবো। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা মিলাইয়া যদি আপনি চলতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি সফল কাম হয়ে যাবেন, আখিরাতের মধ্যে আপনি সফল কাম হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকায় যেন আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।